মোবারক, ঈদ মোবারক। যেহেতু ঈদ মানেই আনন্দ এবং ঈদ মানেই খুশি, তাই এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমি কাকলি চলে এসেছি দৈনিক খবরের কাগজের পেজ থেকে। আজকে আমি তৈরি করে দেখাবো সহজভাবে আপনারা ঈদের টেবিলে কিভাবে একটা এক্সক্লুসিভ রেসিপি তৈরি করতে পারেন। আমি আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই সহজভাবে চিকেন বিরিয়ানি। চলুন দেখে নেই চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে এবং কিভাবে আমি তৈরি করছি। ঈদের সময়টাতে আমরা চাই বাসায় অনেক মেহমান আসে এবং আমরাও কিন্তু অনেক বাইরে ঘুরতে যাই। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব একটু সহজভাবে এক্সক্লুসিভ যদি কোনো রেসিপি করা যায় তখন কিন্তু আমাদের হেসেলটা অনেকটা কমে যায়। যেহেতু ঈদ মানেই হচ্ছে আনন্দ, খুশি, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, মেহমান আসবে, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা যারা থাকি সেক্ষেত্রে কিন্তু যারা গৃহিণী আছি বা ওয়ার্কিং উমেন আছি সবারই কিন্তু ব্যস্ততা থাকেই। তো এই ব্যস্ততম লাইফে আমরা চেষ্টা করব খুব সহজভাবে এক্সক্লুসিভ রেসিপি দেওয়ার জন্য। অলরেডি কথায় কথায় আমাদের কিন্তু প্যানটা গরম হয়ে গেছে। আমি যেহেতু প্রথমেই বলেছি যে আমি খুব সহজভাবে করব, আমি দেখাচ্ছি সহজভাবে। আমি তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ। আসলে বিভিন্নভাবেই করা যায়, আমরা যখন করি বিভিন্নভাবেই কিন্তু আমরা বিরিয়ানিটা করতে পারি। এখানে আমি কিছু রেখেছি, দিয়ে দিচ্ছি এখানে। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু রান্না করছেন তার উপরে। আমি 3-4টা করে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে 2-3 টুকরো তেজপাতা। এখানে রয়েছে পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজ বেরেস্তার ব্যবহার আছে, তো সেক্ষেত্রে যার কারণে আমি দুটো পদ্ধতিতেই দিব। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আমরা। খুব যে বেশি ভাজতে হবে ব্যাপারটা এরকম না, কারণ যেহেতু আমরা বেরেস্তা ইউজ করব, তো এই পেঁয়াজটা জাস্ট একটু পেঁয়াজের ভেতরে যে ওয়াটার থাকে সেটুকু একটু রিডিউস হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা কিছু মশলা দিয়ে দিব। বিরিয়ানি কতটুকু টেস্ট হবে সেটা কিন্তু আপনার ছোট ছোট অনেক বিষয়ের উপর নির্ভর করে, যে আপনি কত টেম্পারেচারে আপনি কুক করছেন, আপনার যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটা কতটুকু ফ্রেশ আপনি ইউজ করছেন, সব কিছু মিলিয়েই কিন্তু একটা ব্যাপার আসবে আর কি। তো এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো। এবারে আমরা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট। আমি এখানে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আমি প্রেফার করি সবসময় একটু কম মশলায় খাবার তৈরি করতে, এটা হচ্ছে আমার প্রেফারেন্স। আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়েছি 1 টিস্পুন করে। টক দই দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন। এই টক দই কিন্তু চিকেনটাকে খুব সহজে টেন্ডার পর্যায়ে নিয়ে আসবে, মানে সফট করে দিবে। এখানে আমরা ইউজ করছি লাল মরিচের গুঁড়ো 1 টিস্পুন। এবার আমি দিয়ে দিব চিকেন। আসলে চিকেনটা আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন। আমি এখানে আসলে একটু বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিকেনটা। অনেক সময় আমরা যেভাবে করি যে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে রেখে দিই, অনেকেই মনে করে যে বিরিয়ানি মানেই অনেক হ্যাসেল, অনেক ঝামেলা করে রান্না করতে হবে। আমি কিন্তু দেখা যায় অনেক সময় রেডি হয়েও আমি এভাবে ঝটপট বিরিয়ানি তৈরি করে ফেলি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণ আমার চিকেনের যে পরিমাণ, এখানে 1 টিস্পুন দিয়ে আমি সামান্য আরেকটু দিয়ে দিব। খুব ভালোভাবে এটাকে একটু মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমরা এটাকে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তো 3-4 মিনিট পরে আমি আমার পরের মশলাটা অ্যাড করব। আমাদের 3-4 মিনিট হয়ে গেছে, এবার দেখা যাক কি অবস্থা। আমি দেখতে পাচ্ছি মশলার ফ্লেভারটা খুব ভালো এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি একটা মশলা। এই মশলাটা আমার হাতে বানানো। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো বিরিয়ানি মশলা। এবার যেটা করবো, আমি এখানে খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতো।
আমি এ পর্যায়ে আরেকটু সময় নিচ্ছি, আমার এটা হতে আরেকটু 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আমাদের কিন্তু 5 থেকে 6 মিনিট হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি আমাদের চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং যেটা বুঝতে পারছি চিকেনটা একদমই রেডি। এবার যেটা করব, আমি আমার পরের প্রসেসে চলে যাচ্ছি। এবার আমরা আরেকটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, ঢাকনাটা খুলে দিচ্ছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। আজকের বিরিয়ানি তৈরি করার জন্য আমি বাসমতি চাল রেডি করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো চিনি গুঁড়া চাল দিয়েও আপনারা করতে পারেন। এখানে 500 গ্রাম চাল আছে এখানে, যেটা আমি ফুটন্ত পানিতে দিয়েছি এবং এখানে একটু লবণ দিয়েছি, একটু দারচিনি, একটু এলাচ, তেজপাতা দিয়ে এটাকে 70% এটাকে আমি কুক করে পানিটা ফেলে দিয়েছি। এবার আমরা আমাদের পরের প্রসেসে চলে যাচ্ছি। প্রথম যেটা করব, আমি কিছু রাইস দিয়ে দিচ্ছি নিচের পোর্শনে, জাস্ট 2টো লেয়ার করে দিব। প্রথম যেটা করব, হাফ রাইস আমি দিয়ে দিচ্ছি, দেন আমি চিকেনের লেয়ারটা দিব। আমাদের একটা পোর্শন দেয়া হয়ে গেছে। এবার আমি যেটা করব, চিকেনের একটা লেয়ার দিব। এবার আমি চিকেনগুলোকে সুন্দর করে একদম পাটে পাটে বিছিয়ে দিব, যাতে করে রাইসগুলো কাভার করে। পুরোটা মশলাই আমি দিয়ে দিব, কারণ এটার যে ফ্লেভার, পুরো জিনিসটা কিন্তু ফ্লেভারটা চিকেনের এবং মশলার এখানেই চলে এসছে। অবশ্যই আমরা এই ব্যাপারটা খেয়াল করব যেন পুরোটা মশলা খুব প্রপার ওয়েতে যায়। এবার যেটা করব, আমাদের যে বাকি রাইসগুলো ছিল সেটা আমি আবার সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আসলে আপনি যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী আপনি পাত্রটা নির্বাচন করবেন। আমি যতটুকু রান্না করছি তাতে করে আমার জন্য এই পাত্রটা মোটামুটি ঠিক আছে। যদি পরিমাণে আরও বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পাত্রটা আরও বড় হতে হবে। এই যে রান্নার সময় আসলে ছোটোখাটো এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হয়, তাহলে কিন্তু আপনার রান্নাটাও হবে একদমই পারফেক্ট। আমাদের রাইস দেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এবারে যেটা আমি দুধের সঙ্গে একটু স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে কালারটা খুব নাইস একটা কালার আসবে, দিয়ে দিচ্ছি। মোটামুটি যতটুকু লাগে শেষ। এবারে যাবে এখানে ঘি যাবে। বিরিয়ানি রান্না করবো আর ঘির ব্যবহার থাকবে না, সেটা কিন্তু হয় না। একদম একটা ফ্রেশ একটা ঘি আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন। কয়েকটা কাঁচামরিচ যাবে। এবার যেটা কিছু পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে একটু পুদিনা পাতা দিতে পারেন, এটা অপশনাল। যারা একটু পছন্দ করেন পুদিনার ফ্লেভারটা তারা ইউজ করতে পারেন। আমি যেহেতু পছন্দ করি আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু মোটামুটি সব কিছু দেয়া শেষ। এবার যেটা করব, আমি খুব ভালো করে একটা ফয়েল পেপার দিয়ে আমি হাঁড়িটা মুখটা আটকিয়ে দেব, তাতে করে আমার বিরিয়ানিটা খুব সুন্দর সফট হবে এবং খেতে ভীষণ ভালো লাগবে। যে পানির যে বাষ্পটা, ওটা কিন্তু বাষ্পটা বের হতে পারবে না, তাতে করে খুব সহজেই খুব সুন্দরভাবে দমে দমে আমাদের বিরিয়ানিটা হয়ে যাবে। আমাদের কিন্তু মুখ আটকিয়ে দিয়েছি। এবার যেটা করব, আমি প্রথম অবস্থায় চুলার ফ্লেমটা 10 মিনিট একটু মোটামুটি হাই হিট রাখবো। তারপরের 10 মিনিটের পরে আমরা 5 থেকে 7 মিনিট একটু দমে রাখবো, তখন চুলার ফ্লেমটা কমিয়ে দিব। কারণ এই ছোট ছোট বিষয়গুলোর ওপরেই কিন্তু নির্ভর করছে আপনার বিরিয়ানির টেস্ট, টেক্সচার, কালার এবং টেস্ট কতটুকু হাই লেভেলে যাবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। একটা ফ্লেভার বের হয়ে গেছে, একটা অ্যারোমা আমি পাচ্ছি এবং আমাদের 10 মিনিটও হয়ে গেছে।
এবার যেটা করব, আমি চুলার ফ্লেমটা আর একটু কমিয়ে দিচ্ছি এবং কমিয়ে দিয়ে আমরা দমে রাখছি। 5 মিনিট এভাবেই থাকবে। 5 থেকে 6 মিনিট পরে এসে আমরা জাস্ট এটাকে সার্ভ করব। আমাদের বিরিয়ানি কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আমাদের 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। চলুন এবার আমরা আমাদের ঢাকনা খুলে ফেলি। এটাকে আর একটু ফ্লেভারফুল করার জন্য খুব সামান্য একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিব আমি। খুব নাইস একটা কালার এসছে। আমি সাধারণত পছন্দ করি চিকেন বিরিয়ানির কালারটা এমনই হবে। যেহেতু বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ বেরেস্তার একটা সম্পর্ক তো রয়েছে আমরা জানি, তো একটু পেঁয়াজ বেরেস্তা আমরা দিয়ে দিচ্ছি। এটাকে সালাদ হিসেবেও খাওয়া যাবে এবং লেবুর একটা ফ্লেভার থাকলে আমরা চেষ্টা করব খাবারটাকে একটু প্রেজেন্টেবল ওয়েতে সার্ভ করব, তাতে করে খাবারটা কিন্তু দেখতেও ভালো লাগে। আমি জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্য একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের আজকের খুব সহজ এবং খুব সুন্দরভাবে একটা রেসিপি, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো দর্শক দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের ঈদ স্পেশাল রেসিপি চিকেন বিরিয়ানি। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের খবরের কাগজের পেজেই থাকতে হবে। সবার ঈদ খুব সুন্দর কাটুক, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেবেন। আবারও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।